শরম লাগে, স্ত্রীর আবার কেমনে নামাজের কথা বলি। আর স্ত্রীকে তো সালাম দেওয়ার কোনো প্রশ্নই, ছেলেরা বাবাকে সালাম দেয় না, শরম পায়। আমরা মুসলমান, আমরা জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করি। আপনাকে আমাকে যদি ফায়সালা দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় যে তুমি তোমার বিচার করে তুমি জান্নাতে চলে যাও, আছি আমরা কেউ? তাহলে জান্নাতে যাবেন না? প্রত্যেকটা জায়গায় আমাদের ঘাটতি ঘাটতি ঘাটতি, কোথাও আমাদের পরিপূর্ণতা নাই। এবার নিজের ইমান নিজে মাপেন। শুধু টুপি পাঞ্জাবি আর আতর মাখলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে, মনকে বিসর্জন দিতে হবে। মনের চাহিদা মতো চলা যাবে। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি একবার ঈমান ও ইখলাসের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু 10 খতিআত। শুধু রহমত নাজিল করেই শেষ করে দেন নাই, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একবার দরুদ পড়ার সাথে সাথে তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া রুফিয়াত আনহু 10 দারাজাত। মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশের মধ্যে ইজ্জত সম্মানের বিষয়ে আমাকে আপনাকে বেশি বুঝানো লাগে না। আমার ইজ্জত আমার সম্মান ধরে রাখার জন্য, আমার অবস্থান ধরে রাখার জন্য আমি আমার আপন ভাইকে হত্যা করতেও দ্বিধা করি, ঠিক কিনা বলেন? আছে না নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ফর্মুলা দিলেন, একবার যদি কোনো বান্দা দরুদ পড়ে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আবার ঈমান ও ইখলাসের আজমতের সাথে আমরা সকলে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলোচনা শোনার মতো মন মানসিকতা আছে তো? আলহামদুলিল্লাহ। দুঃখজনক বিষয় হলো আমরা আলোচনাগুলি শ্রবণ করি হুজুরের ভুল ধরার জন্য, আছে না নাই? কথা বলেন, একটু কথা বলতে হবে তো। এটা একটা ক্লাস। এই জুমাবারে আমার আপনার জন্য এটা একটা কি ক্লাস। এটা আমার ওহী, এটা আমার ইলমের খোরাক, আমার আত্মার খোরাক হবে। একজন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিন যদি সে জ্ঞান অর্জন না করে, অর্থাৎ ইলমে ওহী, ইলমে হাদিস, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি 3 দিন অর্জন না করে, তার আত্মা মারা যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব এই জ্ঞান আমার দরকার আছে না নাই? আসুন আমরা মনোযোগের সাথে এবং আদবের সাথে এই মজলিসে বসি। যতক্ষণ আমরা আলোচনা শুনবো, প্রত্যেকটা আলোচনা যেন আমাদের সকলের হেদায়েতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আহমিয়াতুস সালাহ, ফজিলাতুস সালাহ, সালাতের গুরুত্ব ও তাৎপর্য। মসজিদের সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সালাত, ঠিক কিনা বলেন? ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আস-সালাতু ইমাদুদ্দিন, মান কামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা এই সালাত যদি ঠিকঠাকভাবে ধরলো, সে যেন দ্বীনের উপর মজবুত রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই সালাতকে যে ব্যক্তি কায়েম করলো, সে যেন দ্বীনকে কায়েম করলো। আর এই সালাতের ক্ষেত্রে যে অমনোযোগী, অসচেতন, গরিমসি করে, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে, আমাদের কথা হবে কোরআন থেকে এবং হাদিস
বলি ইনশা। মুআজ্জাজ হাজিরিন, আমরা সলাৎকে একটা বোঝা মনে করি, আমরা সলাৎকে একটা কঠিন দায়িত্ব মনে করি, অথচ সাহাবে আজমাইনগণের জীবনী পড়লে পাওয়া যায় তারা সলাৎকে একটা সুযোগ মনে করত। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আপনার মনের দুঃখগুলি, বেদনাগুলি, কষ্টগুলি একমাত্র বলার জন্য কার কাছে বলবো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত সালাত বান্দার মনের দুঃখ, কষ্ট, আহাজারি, রুনাজারি, চাহিদাগুলো বলার জন্য আল্লাহ তাআলা 5 বার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এমপি মহোদয় যদি আমাকে 5 বার ডাকে, কথা বলার সুযোগ দেয়, আমার প্রস্তুতি কেমন থাকবে? পোশাক আশাক কেমন থাকবে? কথা বলেন না কেন? গাড়ি তো 24 ঘন্টা স্টার্ট দেওয়াই থাকবে, কারণ জানে টাইম কিনা হয় লস, কিন্তু আজান হয়ে যায়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকা হয়, আমরা করি কোনটা করি? ওই টিভির রিমোট দিয়ে সাউন্ডটা বন্ধ করি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমরা জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করি। আপনাকে আমাকে যদি ফায়সালা দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় যে তুমি তোমার বিচার করে তুমি জান্নাতে চলে যাও, আছি আমরা কেউ? তাহলে জান্নাতে যাবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কেমনে কেমনে? মুআজ্জাজ হাজিরিন, বুঝার চেষ্টা করেন। ইসলাম আবেগের নাম না। ইসলাম হলো আপনার বিবেক দিয়ে, চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে সচেতনভাবে একটা কাঁটাযুক্ত রাস্তা পাড়ি দেওয়ার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই সালাতকে শুধু মনে করেছি আমাদের উপর দায়িত্ব, না, সকল যুগের সকল নবী এবং রসুলগণের যুগে সকল উম্মতদের জন্য এই সালাতের বিধান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল আম্বিয়া। সূরার নাম কি? একটু সবাই মুখ খোলেন। এটা কোরআনের সূরা। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা খুঁজবে। হতে পারে যে আপনি সূরাতুল আম্বিয়া, এই কোরআনের অল্প একটু জায়গা শিক্ষা গ্রহণ করার কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে, এটা আমি বিশ্বাস করি, আশা করি আপনারাও বিশ্বাস করবেন। কারণ পতিতালয়ে যাওয়া মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, আমি সূরার নাম শিখলে জান্নাতে যাওয়ার আশা করতে পারি কি পারি না? তো আমরা সবাই বলি সূরাতুল, কত নম্বর আয়াত? 73 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন, ওয়া জাআলনাহুম আইম্মা, আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে নবী বানিয়েছি, তাদেরকে রসুল বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতা বানানোর দায়িত্ব কার? আবার বলেন, আবার বলেন। এখানে আমাদের আকীদা সমস্যা বাংলাদেশে আছে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে সকল ক্ষমতার মালিক, এই উল্টা কথা বলেন কেন? সকল ক্ষমতার মালিক। আর আল্লাহ বলতেছেন ওয়া জাআলনাহুম আইম্মা, আমি নেতা বানাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দায়িত্বটা কার? আপনি তো নিয়ে নিলেন। এই আকীদাতান সমস্যা এখানে। কথা বললে এখন বলবেন হুজুর রাজনীতির কথা। কোরআনের উল্টা যদি আপনি রাজনীতি করেন, আমি তো না বলে উপায় নাই। কারণ কোরআনের কথা যারা গোপন করে তারা হলো বড় জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি জালেমের পেছনে নামাজ পড়বেন? অসম্ভব কথা। অন্য হাদিসের মধ্যে আসছে যারা কথা গোপন করে সত্য কথা, তারা বোবা শয়তান। শয়তানের পেছনে নামাজ পড়বেন? তাহলে এখানে আল্লাহ কি বললেন? ওয়া জাআলনাহুম আইম্মা, আমি আল্লাহ তাআলা নেতা বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশ মোতাবেক তারা হেদায়েতের রাস্তা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাতে হবে কার মতে? আরো জোরে আল্লাহু আকবার কবীর। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলাইহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওহী করেছি, আমি তাদেরকে মেসেজ দিয়েছি, ফি'লাল খায়রাত, তারা যেন উত্তম কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো মনে করি উত্তম কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি বলুন আমার সালাত, আমার মউত, আমার হায়াত, আমার কুরবানি সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। মুআজ্জাজ হাজিরিন, আমি যদি আমার সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার জীবন, সব কিছু আল্লাহর হাতে সঁপে দেই, তাহলে কি আমি আল্লাহর বাইরে চলতে পারি? তাইলে আল্লাহ বলেন আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওহী করেছি, বার্তা দিয়েছি, তারা যেন উত্তম কাজ করে। কি কাজ করে? ফজরের নামাজ উত্তম না অনুত্তম? কয়জনে পড়ছেন? হাত তুলে না, হাত তুলে বাকিরা শরম পেয়ে লইব। তাহলে আপনি কিভাবে আল্লাহর নির্দেশনা মানলেন? কথা বলেন। আমরা কি অভ্যাস পরিত্যাগ করবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া ইকামাস সালাহ, আমি তাদেরকে সালাত কায়েম করার জন্য নির্দেশনা দিয়েছি, ওয়া ইতাআজ যাকাত, এবং তাদেরকে যাকাত প্রদান করার জন্য আমি নির্দেশনা দিয়েছি, ওয়া কানু লানা আবিদিন, আর তারা সবাই আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাতের বিধান প্রত্যেক নবীর আমলেই ছিলেন, ঠিক কিনা বলেন? অতএব এটা আমাদের জন্য বোঝা নয়, এটা আমাদের জন্য নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত শুধু আমাদের নবীর উপর, আমাদের উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয় নাই। ইসমাঈল আলাইহিস সালামও সালাতের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাত মারইয়ামের 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মারইয়ামের 54 এবং 55 নম্বর আয়াতে বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, স্মরণ করো ইসমাঈল সম্পর্কে কিতাবে যা লিপিবদ্ধ করা হয়েছে। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ওয়াদার ক্ষেত্রে সত্যনিষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীদের উত্তরসূরি না অন্যদের উত্তরসূরি? তাহলে আমাদের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম সত্যের উপর কি ছিলেন? মজবুত। আর আমরা এবার নিজের ঈমান নিজে মাপেন। শুধু টুপি পাঞ্জাবি আর আতর মাখলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে, মনকে বিসর্জন দিতে হবে। মনের চাহিদা মতো চলা যাবে, মনের চাহিদা মতো চলে শয়তান। কোরআন আল কারীমে স্পষ্ট একটা আয়াত আপনারা খেয়াল করে সকলে হয়তো জানবেন, এই আলোচনাটা বহু হয় আমাদের দেশে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে এই আদর্শের আগে পরে, ডানে বামে, সামনে পেছনে অনুত্তম আদর্শ আছে, ঠিক কিনা বলেন? অনুত্তম আদর্শ দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে শয়তান। শয়তান হলো একজন পিএইচডি হোল্ডার, আর ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে আমরা প্রাইমারি স্কুলের ছাত্র। তাইলে আপনি শয়তানের সাথে পারবেন কিভাবে? শয়তান আল্লাহর কাছ থেকে কি না নিয়ে আসছে বলেন তো? এই শয়তানের সাথে আপনাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না?
শয়তান 24 ঘন্টা মেহনত করে, আর আপনি 1 ঘন্টা 20 মিনিট 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় খুঁজে পান না। মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম সত্যের উপরে ছিলেন, আমরাও সত্যের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে আরো বলেন, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার মনোনীত একজন নবী এবং রাসূল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হলো কি দেখেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তাকে সর্বপ্রথম নির্দেশনা দেওয়া হয়েছে সে যেন তার পরিবারবর্গকে সালাতের দাওয়াত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি এখন হাত তুলতে বলি যে কয়জন বাবা আছেন আপনার স্ত্রীকে আপনি নামাজের কথা বলছেন, 2-1টা হাত ছাড়া আর হাত পাওয়া যাবে? শরম লাগে, স্ত্রীর আবার কেমনে নামাজের কথা বলি, আর স্ত্রীকে তো সালাম দেওয়ার কোনো প্রশ্নই, অথচ সালাম একটা দোয়া, সালাম একটা কি, ছেলেরা বাবাকে সালাম দেয় না, শরম পায়, অথচ সালাম একটা স্পষ্ট আসসালামু আলাইকুম, অর্থ কি আপনার উপর শান্তি। তাহলে আপনি কি চান না যে আপনার মায়ের উপর শান্তি বর্ষিত হোক, আপনার বাবার উপর শান্তি বর্ষিত হোক, আপনার স্ত্রীর উপর শান্তি বর্ষিত হোক? সালাম দিবেন না? মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটা জায়গায় আমাদের ঘাটতি ঘাটতি ঘাটতি, কোথাও আমাদের পরিপূর্ণতা নাই, শুধু আছে গীবতের মধ্যে। 1 কাপ চা খাইতে 2 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? 1 কাপ চা খাইতে তার 2 ঘন্টা লাগে, কিন্তু তার মসজিদে আসার সময় হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় সংস্কার করি, সংশোধন করি, কারণ পরিচ্ছন্ন পবিত্র না হলে আল্লাহ তাআলা কাউকে জান্নাতে জায়গা দিবেন। পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জায়গা 2টা, একটা হলো দুনিয়া, আরেকটা হলো জাহান্নাম। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় নিজেকে পরিশুদ্ধ করবেন। আসুন আমরা আমাদের পরিবারের মধ্যে সালাতের দাওয়াত পৌঁছে দেই, যেহেতু হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, সর্বপ্রথম তার পরিবারের মধ্যে সালাতের দাওয়াত দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। আমাদের এটা পালন করা দরকার আছে না নাই? বলি ইনশাআল্লাহ। শুধু এটা বলে শেষ করে নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন পছন্দনীয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তাইলে সালাত এবং যাকাতের দায়িত্ব পালন করার কারণে আল্লাহর কাছে কি হওয়া যায়? পছন্দনীয় হওয়া। আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, জোরে বলি আমিন। শুধু এখানেই শেষ নয়, এভাবে আপনার লোকমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবী সালাতের দাওয়াত দিয়েছেন। সমস্ত উদাহরণগুলি টানতে গেলে সময় শেষ হয়ে যাবে। আমি সর্বশেষ আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের দাওয়াত দিয়েছেন। সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 1 নম্বরে হলো তোমরা সালাত কায়েম করো, 2 নম্বরে যাকাত প্রদান করো, 3 নম্বরে বলা হয়েছে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য? কার আনুগত্য? এই আতিউ শব্দের, ইতাআত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, এই ইতাআত হলো আল্লাহর রাসূল কদম যেখানে ফেলছেন ঠিক সেখানেই কদম ফালানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ আপনার সামনে হাঁটছে, আপনি তাকে যদি কদম কদম অনুসরণ করতে হয়, মনোযোগ কম দরকার না বেশি দরকার? কথা বলেন, কম দরকার না বেশি দরকার? তাহলে আল্লাহর রাসূলের আনুগত্যটা এভাবে করলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দরকার আছে না নাই? তাহলে আমরা অনুসরণ করব কি করব না? তাহলে আল্লাহর রাসূল মনে হয় দাড়ি কাটছেন। এই ওয়াজটা আমি যখনই করি তখন নিচের দিক তাকাই, কারণ সামনের দিক তাকাইলে কি হুজুরা আমারে দেখা কইছে আল্লাহর রাসূল দাড়ি কাটছেন, তাহলে আপনি দাড়ি। আল্লাহর রাসূল কি স্মোক করছেন, তাহলে আপনি তো করতেছেন। আল্লাহর রাসূল মনে সিনেমা দেখছেন,
তাহলে আপনি দেখতেছেন এভাবে কি একটা একটা করে বলতে থাকবো? পুরা দিন বলবো আমাদের দোষের কথা শেষ। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াতিউর রাসূল, তোমরা রসুলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমরা রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আমাদের জীবনকে আমরা সালাত দিয়ে সুন্দর করে সাজিয়ে আল্লাহর রসুলের আনুগত্য দিয়ে আমরা যেন প্রিয় উম্মত হতে পারি। জোরে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আদায় করা শুধুমাত্র একটা ইবাদত নয়, তাকওয়াবান হওয়ার জন্য একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো এই সালাত। আপনি যদি এই যে আজকের এই মসজিদে আপনি আমাকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আনছেন না, কথা বলেন, ইমাম নিয়োগ দেওয়ার জন্য আনছেন কিনা? আমার যদি কোনো বৈশিষ্ট্য না থাকে, কোনো গুণ না থাকে, চেহারা দেখেই কি রেখে দিবেন? কথা বলেন, চেহারা দেখেই রেখে দিবেন? এটা কি সম্ভব যে হুজুরের মাশাআল্লাহ দাড়ি দুড়ি সুন্দর, চেহারাটা সুন্দর, তেলাওয়াত যেমন তেমন হোক, হুজুরে আমরা রাখা দিই, মানবেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য বৈশিষ্ট্য দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 এবং 3 নম্বর আয়াতে সেই বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে সন্দেহ সংশয় নাই, একমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন, এটা আমি নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। তাহলে আমরা কি কোরআনের দিকে আসবো তো ইনশাআল্লাহ? হুদাল লিল মুত্তাকিন, এটা যারা তাকওয়াবান তাদের জন্য রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা কি? আল্লাযীনা, যারা তাকওয়াবান হতে চায়, ইউমিনুনা বিল গায়ব, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা গায়বের উপর বিশ্বাস করবে। আল্লাহ আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আখিরাত আছে না নাই? যারা মুখ খুললেন না তারা মনে সন্দেহের মধ্যে আছেন। এটা কিন্তু ঈমানের ব্যাপার, আপনি আওয়াজ করে বলতে হবে। কোরআন আল কারিমে বলা হয়েছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি ঘোষণা দেন আমি একজন মুসলমান। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনগণ বলেন, যখন আল্লাহ রসুলের জমানায় কেউ ঈমান গ্রহণ করত, একটা হিংস্র ক্ষুধার্ত বাঘের সামনে নিজেকে সঁপে দেওয়াটা যেমন, ওই সময়ে কালিমা পড়াটা তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি তো এই কালিমার জিকির করতে আপনার ভালো লাগে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা তো মায়ের কোলে বসে ইসলাম গ্রহণ করছি, এজন্য আমাদের ইসলামের প্রতি দরদ নেই। আপনারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন, কতটা ত্যাগ, কতটা কষ্ট বিসর্জন দিয়ে তারা আমাদের জন্য এই সুন্দর ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে গায়েবের উপর বিশ্বাস করতে হবে। 2 নম্বরে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে তারা তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই সম্পদের মালিক বানিয়েছেন কে? আবার বলেন, সবাই বলেন না। এখানে অনেকে এখনো বাকি আছেন যে না হুজুর এটা মানা যায় না, আমি আমার যোগ্যতা বলে, আমি আমার ইলমের বলে, আমি আমার দক্ষতার বলে মালিক হয়েছি। এই কথা বলেছেন কারুন। এই কথা বলেছেন কে? কারুন। কারুন কি জান্নাতি না জাহান্নামী? তাহলে আপনি মুখ খোলেন না কেন? আপনার এই সম্পদের মালিক বানিয়েছে কে? তাহলে এই সম্পদ ব্যয় করার জন্য বলেছেন কে? মন খুলে ব্যয় করতে হবে। মনের মধ্যে যদি দাগ থাকে, আফসোস থাকে, আল্লাহ কোরআন আল কারীমে বলছেন এই দান আমি আল্লাহ তাআলা কখনো কবুল করব না। খুব সাবধান, দানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বতঃস্ফূর্ত দিল দান করুক। জোরে বলি আমিন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বরে হলো গায়বের উপর বিশ্বাস করা, 2 নম্বর হলো সালাত কায়েম করা, 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়কারীকে ঈমানদার বলে পরিচয় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেকে আবার ভাববেন হুজুর শুধু কোরআনই বলতেছে, হাদিস তো নাই। কোরআনের পরেই হাদিস না, কোরআনের আগে হাদিস। যদি আমাকে 2-3 ঘন্টা সময় দেন আরও 20-30টা হাদিস ইনশাল্লাহ আসবে, কিন্তু সময় স্বল্পতার কারণে যদি হাদিসে না যেতে পারি,
ভাবিয়েন না যে হাদিসের প্রস্তুতি নাই, অসংখ্য হাদিসের প্রস্তুতি সালাত ব্যাপারে আছে না নাই? কোরআনের আগে তো আর আমি হাদিস আনতে পারি, কোরআন দিয়ে যদি একটা বিষয় আমি সমাধান করতে পারি তাহলে হাদিস আমার কথা বলেন। হ্যাঁ, অবশ্যই হাদিসের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যখন আপনি নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে প্রত্যেকটা মাসআলায় হাদিস দ্বারা সাবেত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে যারা সালাত আদায় করে তাদেরকে ঈমানদার সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাত একমাত্র বানিয়েছেন ঈমানদারের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন যারা সালাত আদায় করে এরা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তর কম্পন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি জিকিরের সময় মেন করে, জিকিরের সময় পোলাপান একজন আরেকজনকে ডিস্টার্ব করে, আসে না নাই? না, এভাবে জিকির করা বেয়াদবি। জিকির যখন আপনি করবেন চক্ষুগুলি বন্ধ করে দিয়ে প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আপনার প্রত্যেকটা গুনাহকে স্মরণ করবেন। গুনাহ আছে না নাই? কম না বেশি? একজনের গুনাহ ভাগ করে দিলে সবাই জাহান্নামে যাওয়া যাবে, এত গুনাহ আমাদের আছে। তাহলে চোখ বন্ধ করে জিকির যখন করবেন নীরবে নিবৃতে, অন্য হাদিসের মধ্যে আসছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যারা নীরবে নিবৃতে নির্জনে আল্লাহর জিকির করার সময় অশ্রু ঝরে, চোখ দিয়ে পানি ঝরে, আরশের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা আপনার কেমন আজমতের সাথে হওয়া দরকার, আমরা করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এতক্ষণ আপনাদের সামনে আমার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, এখানে কোরআন হাদিস আছে না নাই? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই কোরআনের আলোচনায় বসবে, কোরআনের জলসায় বসবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পাওয়ার পরে 1 নাম্বার তার সিদ্ধান্ত হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আগে অমুক জায়গায় তমুক জায়গায় নির্ভর ছিলাম, অমুকের সাথে আমার সম্পর্ক ঠিক রাখছিলাম, কারণ অমুকের সাথে সম্পর্ক না রাখলে আমার চাকরি যাওয়ার সম্ভাবনা, আমার টেন্ডারটা বাদ যাওয়ার সম্ভাবনা। এই কথা বলেন না কেন? এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। একজন মুমিন সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? এরপরে তার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে সালাত কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাকে যা রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় তো বেঁধে দেওয়া, যার জন্য বারবার ঘড়ির দিকে তাকানো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই বলে শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যারা সালাত আদায় করে স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। এই সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি সালাতকে হালকা মনে করছেন? মনে করছেন আমরা পরিচিত তো ভাই, ইমাম সাহেব নামাজ পড়ে আমরা পড়ি, এই আর এত টান কি? অথচ আল্লাহ বলেন যারা সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল সূরাতুল মাইদার 12 নম্বর আয়াত। সূরার নাম কি? এই মনোযোগ নাই। সূরাতুল মাইদা, সূরার নাম কি বলেন? সূরাতুল মাইদা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইন আকাম ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম
আল্লাহ বলেন আমি তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? লা ইন আকামতুমুস সালাহ, যদি তারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের সালাত কায়েম করা দরকার আছে না নাই? গুরুত্ব সহকারে না গুরুত্ব ছাড়া? আল্লাহ থাকলে আর কি লাগে, আলোচনা লম্বা হয়ে যায়। ছোট্ট শুধু একটু বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে জাবালে সৌরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখছেন না জাবালে সৌর? কথা বলেন, দেখছেন কি দেখছেন না? হাজি আছে না না এখানে? এই জাবালে সৌরে যখন আল্লাহ রসুল আশ্রয় নিলেন, এই গুহার পাশ দিয়ে কাফের মুশরিকরা হাঁটতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেছে যে তারা আমাদেরকে কি করবে দেখে। আর আল্লাহ রসুল কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আন, তুমি চিন্তিত হয়ো না, তুমি বিচলিত হয়ো না, আমরা এখানে দুইজন নয়, আমাদের সাথে আছেন কে? এই যে খালি নিচের দিকে তাকাই নেই চোখে পড়ে যায়, ওই মুহূর্তেও হেফাজত করছেন কে? তাহলে এখন কি সে আল্লাহ বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে? এখন আছে না নাই? তাইলে আমাদের অবস্থা এমন কেন হচ্ছে বাবা? আমরা বারবার কেন ঈমান হারা হয়ে যাচ্ছি? আমরা বারবার কেন মসজিদ থেকে দূরে সরে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাত, যদি তারা সালাত কায়েম করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লম্বা আয়াত, যেহেতু সালাতের আলোচনা আমি এখানে আয়াতটা শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বারবার বহু জায়গায় সালাতের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা রিজিকের একটা শ্রেষ্ঠ মাধ্যম হিসাবে সালাতকে নির্ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের জন্য নির্দেশ দাও। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত রিজিকের একটা শ্রেষ্ঠ মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনীতে পাওয়া যায়, তাদের যদি জুতার ফিতা ছিঁড়ে যাইতো অথবা ঘরের মধ্যে নুনের প্রয়োজন হইতো, লবণের প্রয়োজন হইতো, ওইটাও তারা সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, অল্পতেই আমরা হাল ছেড়ে দেই, মনে হয় যে আল্লাহ আমাকে কিছু করতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, একজন মুমিনের ঈমান এত হালকা এত দুর্বল হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অসংখ্য জায়গায় এই সালাতের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। এবার দুই একটি হাদিস শুনুন, সময় স্বল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি সিলসিলা সহিহার মধ্যে 598 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি ঠিকঠাকভাবে কোনো বান্দা সালাতের হিসাব দিয়ে দিতে পারে বাকি প্রত্যেকটা বিষয় তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাতের হিসাবের মধ্যে কোনো বান্দা আটকিয়ে যায়, কোনো বান্দা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, আল্লাহর নবী বলেন তার প্রত্যেকটা রাস্তা তার জন্য কঠিন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এভাবে অসংখ্য হাদিস সালাত সম্পর্কে বলা হয়েছে। সালাত একমাত্র ইবাদত যা সরাসরি আপনাকে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু খামসাকুম, কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসের সিয়াম পালন করে, ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের মালিক যারা তারা যদি যাকাত আদায় করে, ওয়া আতিউ দা আমরিকুম, এবং সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা কোরআন সুন্নাহ মোতাবেক নির্দেশনা দেয় তা আনুগত্য করে, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কি বেশি নাকি ভাই বলেন? কাজ তো বেশি না। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, মালের মালিক হলে যাকাত, মালের মালিক হলে যাকাত সম্পর্কে আলোচনা করলে আলোচনা অনেক দিকে চলে যাবে, সেদিকে না যায়। 4 নম্বরে বলা হয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক কোনো নির্দেশনা দিলে তা আনুগত্য করা। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, এতক্ষণ যে আমি কথাগুলো বলেছি এগুলো কি আমার বাবার কথা, কোনো পীরের কথা, কোনো স্যারের কথা, কোনো নেতার কথা? কথাগুলি কার? মানব তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। মানার ক্ষেত্রে প্রথম ফর্মুলা হলো আপনি সাজদায় দিয়ে আল্লাহর কাছে আগে সাহায্য চাইবেন। আল্লাহ, আজকে ইমাম সাহেব নামাজের ব্যাপারে অনেকগুলি গুরুত্বের কথা বলেছে, আমাকে তো শয়তান চতুর্দিক থেকে গ্রাস করে রাখছে, আমি তো নামাজের সময় মসজিদে আসতে আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে আহসান করেন, আমাকে সহযোগিতা করেন। আজান শুনলে যেন পৃথিবীর কোনো কাজ আমার কাছে আর গুরুত্ব না পায়, এমন একটা ঈমান এবং দিল আমাকে দান করেন। জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে আরও একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, কাল কিয়ামতের ময়দানে এই সালাত তার জন্য আলো হবে, তার জন্য সাক্ষী হবে, তার মুক্তির ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أنه ذكر الصلاة يوما। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সালাত সম্পর্কে এইভাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আলোচনা কে করছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তিনি বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, কি করবে? নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য এই সালাত আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বুরহান, এবং তার জন্য প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং তাকে কিয়ামতের ময়দানে মুক্তির ব্যবস্থা করে দিবে। এবার পরবর্তী অংশ শুনেন। ومن لم يحافظ عليها كانت له نورا وبرهانا ولا برهانا ولا نجا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত না করে, তাহলে তার জন্য আলোও থাকবে না, প্রমাণও থাকবে না, মুক্তিও থাকবে না। শুধু এখানেই শেষ নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, তাদের কিয়ামতের ময়দানে তাদের বন্ধু হবে কারুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খালফ। খুব ভালো মানুষ, কথা বলেন, খুব ভালো মানুষ। তাইলে আপনার সিদ্ধান্ত আপনি নেন। আপনি কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন, না হামান, কারুন, ফেরাউনের সাথে থাকবেন? সিদ্ধান্ত আপনার। স্পষ্ট হাদিস, এখানে লুকোচুরির কোনো সুযোগ। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফের মধ্যে 578 নম্বর হাদিস। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে অসংখ্য কোরআন হাদিস দিয়ে সালাতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাতি, অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালিম আলাইহির রহমা, তিনি তার প্রয়োজনে, কখনো দুনিয়ার প্রয়োজনে তিনি আল্লাহর কাছে কোনোদিন কোনো জিনিস চায় নাই। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, সময় শেষ, আমি শুধু শর্ট করে বলে দিচ্ছি। তিনি জনগণের প্রয়োজনে একবার হাজ্জাজ বিন ইউসুফের কাছে গিয়েছিলেন। গিয়ে দেখলেন তার দরবারে শিকলবন্দি একদল মানুষ। তিনি তার হাতে তরবারি তুলে দিয়ে বললেন, সালিম আলাইহির রহমা, এরা হলো দেশ বিরোধী, এরা হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, হারামভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আপনি তরবারি নিয়ে এবার এই বিচারের ফয়সালা করে দেন।
সালিম আলাইহি রহমা ওই ব্যক্তিদের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো তুমি কে মুসলমান? সে বলল হ্যাঁ আমি মুসলমান। 2 নম্বরে প্রশ্ন করলো তুমি কি ফজরের নামাজ পড়েছ? ওই ব্যক্তি বলতেছে মুসলমান কি আবার নামাজ ছাড়া থাকতে পারে নাকি? সালিম আবার প্রশ্ন করলেন তুমি কি ফজরের নামাজ পড়েছ? সে বলল হ্যাঁ আমি ফজরের নামাজ পড়েছি। তিনি তরবারি নিয়ে ফিরে আসলেন বাদশার সামনে। কার সামনে? হাজ্জাজ বিন ইউসুফের সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তিকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গিয়ে যখন তিনি বললেন যে আমি ফজরের নামাজ পড়েছি, তিনি তরবারি নিয়ে ফিরে এসেছেন। আপনি পরিবেশটা একটু ভাবেন। পরে তিনি বললেন মান সাল্লাসু সালাতাস সুবহি ফাহুয়া জিম্মাতিল্লাহ, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার জিম্মাদার হয়ে যায়, আমি সালিম তাকে হত্যা করতে পারি? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা ফজর দিয়ে আমাদের প্রত্যেকটা দিন শুরু করি, সালাত দিয়ে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি। ক্ষুদ্র সময় আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিয়ে আজমতের সাথে আদায় করার তৌফিক দান করে। জুড়ে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।